কাবিনের টাকা লেগে ওরা এত প্রেসার দেওয়াটা কি ঠিক হইতাছে গো? তোর যখন বাচ্চা কাচ্চা হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে যাইব, তখন যদি তোর ভালো না বাসে। কিস্তিতে যেহেতু কাবিনের টাকা দিতাছে, সময় মতো প্রতি মাসের কিস্তির টাকা আদায় করে নিবি, বুঝছস? এখন তো বিচার বসাইছস, এরপরে থানায় গিয়া মামলা করবি। কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি। আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা রাখবো কেন? শাইন তো আমার ভালোবাসা বিয়া করছে, তাই না? হ্যাঁ, এখন কাবিনের টাকা লেগে ওরা এত প্রেসার দেওয়াটা কি ঠিক হইতাছে গো? অবশ্যই ঠিক আছে। আরে তুই তো ঠিকমতো প্রেসারই দিতে পারস নাই, এর লেগা কইছে কিস্তিতে কাবিনের টাকা দিব। তুই যদি ঠিকমতো প্রেসার দিতি, তাহলে তো নগদ কাবিনের টাকা দিয়া দিত। দেখো, আমার যখন যেটা লাগতাছে শাইন তো দিতাছে, মানা তো করতেছে না, তাহলে কাবিনের এতগুলা টাকা নিয়ে আমি কি করবো কত? আরে বোকা, এখনকার পোলাপাইনের কোনো বিশ্বাস নাই। ধর এখন তোরে ভালোবাসে, কয়দিন পর তোর যখন বাচ্চা কাচ্চা হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে যাইব, তখন যদি তোর ভালো না বাসে। ধর অন্য কোনো মেয়ের পাল্লায় পইরা তোর যদি ডিভোর্স দিয়া দেয়, তখন তুই কি করবি? এই কাবিনের টাকাটা তোর কাছে থাকলে কোনো সমস্যা হবে না। এই টাকাটা দিয়া তুই কিছু একটা কইরা খেতে খাইতে পারবি, নয়তো কিন্তু তোর ভিক্ষা করে খাইতে হইব, বুঝছস? আমি তোর ভাই, আমি করি পান দোকানদারি, আমি কি তোর ভরণ পোষণ দিতে পারবো ক? হ ভাইজান, তুমি একদম ঠিক কথা কইছো। আমি কখনো তো এভাবে ভাইবা দেখি নাই। আরে শোন, আমি আর তোর ভাই, তোরে যা কই তোর ভালো লাগেই কই। নগদ টাকা কাবিন দিলে ভালোই তো, কিন্তু কিস্তিতে যেহেতু কাবিনের টাকা দিতাছে, সময় মতো প্রতি মাসের কিস্তির টাকা আদায় করে নিবি, বুঝছস? আর কিস্তির টাকা যদি সময় মতো না দেয়, এখন তো বিচার বসাইছস, এরপরে থানায় গিয়া মামলা করবি। এরপরে দেখবি পুলিশ 5 লাখের জায়গায় 10 লাখ টাকা কাবিন আদায় করবে। আর হন, কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি। আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা রাখবো কেন? আরে ভোকারা কি জি কয়, কিছুই বুঝতেছে না। শোন, অনেকগুলা টাকার ব্যাপার না, তোর কাছে থাকলে টেয়ারা হারিয়ে যেতে পারে বা চুরিও যেতে পারে। আর ওই যে তোর একটা কি ননদ আছে না, ওরা তো দেখলে খালি চুন্নির মতো মনে হয়, মনে হয় যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস চুরি করে ফেলাইতে পারে। তোর টাকাটা আমার অ্যাকাউন্টে দিলে সেফ থাকবো, নিরাপদ থাকবো। তারপর যখন একবারে 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেবো, সেই টাকাটা উঠে আমি তোরে দিয়ে দেবো। তুই টাকাটা নিয়ে কিছু একটা করলি। তোর এই টাকার প্রতি কিন্তু আমার কোনো লোভ নেই। আর যাই হোক, আমার বোনের কাবিনের টাকা। হ্যাঁ, এটা ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর কিস্তির টাকা পাওয়ানোর সাথে সাথে আমি তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো। কি শাহিন ভাই, ব্যবসা কেমন চলতেছে? এই তো ভাই মোটামুটি চলতেছে। আচ্ছা শোনেন, আপনার দোকানে তো দেখতেছি কিছুই নাই, নতুন সাবান, শ্যাম্পু, চিপস অনেক আইটেম আসছে, আপনার এগুলো দিয়ে দিই। না না ভাই, আমার কোনো মাল লাগবে না। আরে কি কোন ভাই, আপনার দোকানে তো মালই নাই, আর মাল না নিলে আপনি বিক্রি করবেন কি? কি আর করব, যা আছে তাই বিক্রি করব। শাহিন ভাই সমস্যা কি কোন?